আমরা হচ্ছে কন্যার পক্ষে। ওনার জ্যেষ্ঠ পুত্র যে রাধাপ্রসাদ, তাঁর যে মেয়ে চন্দ্রজ্যোতি, ওইখান থেকে আমরা এসেছি। আর আপনারা যে এলেন রামমোহনের জন্মস্থান দেখতে, এই গেটের মধ্যে ঢুকেই বাঁদিকে একটি ছোট্ট মন্দির আকারে একটি জন্মবেদী আছে। ওইখানে রামমোহন জন্মেছিলেন। তখনকার যে রাজবাড়ির আঁতুড়ঘরটা মূল বাড়ি থেকে পৃথক থাকতো, দূরে থাকতো, তো ওইখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। তা ওইটা রেভারেন্ড জেমস লং 1859 সালে খ্রিস্টান ধর্মযাজক, উনি খুব রামমোহন প্রেমী ছিলেন। রামমোহন কোথায় জন্মেছেন খুঁজতে খুঁজতে রাধানগর গ্রামে সে পৌঁছেছিলেন। তখন শুধু রাধানগর গ্রাম ছিল জঙ্গলাকীর্ণ এলাকা এবং নদীপথে এক বংশ যাতায়াতের পথ ছিল। এই নদীপথে এসে যে জায়গাটা চিহ্নিত করে গেছিলেন সেটা এখন লেখা আছে। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা রামমোহনের বাবা রামকান্ত রায়, তার আমলের অরিজিনাল বাড়ি নয়। সে বাড়িটা ভবিষ্যৎ হয়ে যাওয়ার পর রবীন্দ্রনাথের সভাপতির কমিটি হয়। ওটা রামমোহনের সমাধি মন্দির, এই স্মৃতি মন্দির কীরকম হবে তাকে নকশা এঁকেছিলেন। মন্দির, মসজিদ, গির্জা, তিনটে সমন্বয় তৈরি। তাই বাঁদিকে মন্দির, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই থামগুলি মসজিদ, আর গির্জা দুদিকে দুটো চূড়া, দুদিকে দুটো। আর এই থামের গায়ে 4টে আর লেখা আছে, রাজা রামমোহন রায় রাধানগর, আরেক রাজা, আরেক রামমোহন, আরেক রায়, শেষটাতে রাধানগর। এই হলো ব্যাপার। আর স্ট্যাচু রামমোহনের এটা 74 সালে হয়েছে, স্ট্যাচুর সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর ভেতরে ঢুকেই কিছু দেয়াল চিত্র আছে, আর রামমোহনের বংশতালিকা আছে। এগুলো সব আমার উদ্যোগে তৈরি করেছি আমি। তা ঘটনাগুলো সব ভেতরে ঢুকলে বুঝিয়ে দেবো, আর রামমোহন বংশতালিকা বুঝিয়ে দেবো। যদি এখন যেতে চান ভেতরে চলুন, তাহলে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। চলুন। চুল চকচক করছে কেন? চুল চকচক করে ঘামে না? আচ্ছা বলে দিই, এইটা হচ্ছে রামমোহনের বংশতালিকা। রামমোহনের বংশতালিকা এটা। রামমোহনের পুরুষরা কনৌজ থেকে এসেছিলেন। এরা কনৌজের ব্রাহ্মণ। ভট্টরাজের বংশ আদি পুরুষ, লেখা আছে কনৌজ দাগত আদি বড় বর্ণিত পুরুষ। এই রামমোহনের প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামমোহনের প্রপিতামহ। এর প্রথমে এখানে এসেছিলেন, নবাবের নাকি পাঠিয়েছেন। মুর্শিদাবাদ নবাব তখন আজিম উসান, আওরঙ্গজেবের পুত্র। আওরঙ্গজেব তার পুত্র আজিম উসান তখন মুর্শিদাবাদ নবাব। উনি নবাবের দরবারে নবাবের দেওয়ান ছিলেন, উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন। ওনাকে এখানে জমিদার সংক্রান্ত কাজে পাঠিয়েছিলেন। এই রাধানগরের পাশের গ্রাম কৃষ্ণনগর, সেখানে সেই চৌধুরীদের জমিদারি বন্দোবস্ত করার জন্য এখানে আসেন। ওনাকে নবাব পাঠিয়েছিলেন। উনি এখানে আসার পর জায়গাটি ভালো রয়েছে বাড়ি করেছেন। এই রামমোহন ঠাকুরদাদা ব্রজবেন্দ্র রায়, রামমোহনের বাবা রামকান্ত রায়, রামকান্তের পুত্র রামমোহন, রামমোহনের দুই পুত্র রাধাপ্রসাদ, রামপ্রসাদ। বড় ছিল রাধাপ্রসাদ, ছোট ছিল রামপ্রসাদ। তারপর দেখতে পাচ্ছেন মেয়ে চন্দ্রজ্যোতি কন্যা, স্বামীর নাম শ্যামলা চট্টোপাধ্যায়। এবার 3টি পুত্র, ললিতমোহন, কৃষ্ণমোহন, নন্দমোহন। রামপ্রসাদ রায় 2 পুত্র হরির বাড়ি এবং নিঃসন্তান, এরকম সন্তানের হয়নি। রামমোহনের ডায়ের বংশ এখানে থেমে গেল, মেয়ের দিকে চলছে। এই যে কৃষ্ণমোহন দেখছেন, ইনি হচ্ছেন আমার ঠাকুমার বাবা, ওনার মেয়ে আমার ঠাকুমা। আচ্ছা, আমরা সেই সূত্রে রামমোহনের দৈত্র বংশধর এবং আমাদের এখন 6 পুরুষ চলছে। আর তম হিসেবে 30তম বংশধর আমরা। এটা হচ্ছে রামমোহন বাবু রামকান্ত রায়। রামমোহনকে ধর্ম নিয়ে অশান্তির ফলে এই রাধানগরের বাড়ি থেকে ত্যাজ্য পর্যন্ত বিতাড়িত করেন 1817 খ্রিস্টাব্দে, 1817। উনি তখন এখান থেকে চলে গিয়ে রঘুরামপুর আমবাগানে আলাদা একটা বাড়ি করেছিলেন। একটা আমবাগান এখানে আছে, রামমোহন আমবাগান বলে, রঘুরামপুর 1.5 কিলোমিটার দূরে। সেখানে রামমোহন বাবু আরেকটা বাড়ি করেছিলেন 120 জমি কিনে। আর এই রামমোহন আমবাগান যেটা আসার পথে দেখলাম রাস্তায় বোর্ড লাগানো ছিল, ওইখানে 120 জমি কিনে বাড়ি করেছিলেন। এখানে 7 ভাই ছিলেন রামমোহন বাবু রামকান্ত রায়, জায়গা কম ছিল ওনার ভাগে, তাই ওখানে গিয়ে আলাদা একটা বাড়ি করেছেন। এদের রামমোহন গ্রামের বাসায় পড়াশোনা করতেন পরিমশার কাছে, বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফার্সি এই গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অথবা শিক্ষা তার এখান থেকে শুরু হয়েছিল। পরে পাটনায় গিয়েছিলেন বিহারে, আর এই ফার্সি পড়তে, আর কাছে দেখে সংস্কৃত পড়াশোনা করতে। সংস্কৃত পণ্ডিত হলেন, শ্রেষ্ঠ উপাধি, বক্তব্য বই ধারণ করে বাড়িতে ফিরে এলেন। বাবা ভাবলেন প্রচলিত সর্বসংস্কারে ছেলে বিশ্বাস হয়ে ফিরে এসেছে, তিনি যুক্তিবাদী রামমোহনে ফিরে এসেছেন, বাবা ভাবতেও পারেননি। বাবার সঙ্গে অশান্তি, মূর্তি পুজোর বিরুদ্ধে মত প্রকাশ করছেন রামমোহন, তিনি ধরেন কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছেন। বাবার সঙ্গে সম্পর্ক তিক্ততায় পরিণত হলো, বাবা তাকে ত্যাজ্য পুত্র বিরাজ করলেন। তখন ওখানে গিয়ে পিতৃগৃহের পাশেই, ওইখানে রঘুনাথ আমবাগান, ওইখানে পিতৃগৃহের পাশে আলাদা একটা বাড়ি করেছেন। সে বাড়িটা এখন দাঁড়িয়ে আছে ভাঙচুর অবস্থায়। আমি তো অনেক সংক্ষেপ করি। এইটা সতীদাহ প্রথার বিরুদ্ধে আমার প্রতিবাদ। সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রোটেস্ট এগেইনস্ট সতী, সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ। এই তখনকার দিনে মেয়েদের 9-10 বছর বয়সে বিয়ে হতো, আর তো যুবক পাত্র পাওয়া যাবে কোথায়? তখন পরিণয় বৃদ্ধের হাতে মেয়েকে তুলে দিত, আর বৃদ্ধের মৃত্যু হলে তার সতীদাহ মেয়েকে এই জায়গায় জোর করে নিয়ে আসে, স্বামীর চিরায় পরিবর্তন। বৃদ্ধ স্বামী মারা গেছে, মোট
শ্মশানে গিয়ে সশরীর শ্মশানে গিয়ে ফিজিক্যালি শ্মশানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন, বলছেন আর এক পায়ে হবে না, এই সোজা হতে বলো ফিরে যাও। এইটি হচ্ছে অ্যাডভোকেটিং ফর মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার প্রসারের আমূল অবদান। আধুনিক ভারতবর্ষে বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের উন্নতি, আমাদের পাশ্চাত্য শিক্ষা। ইংরেজরা চায়নি ভারতবর্ষে ইংরেজ শিক্ষা শিক্ষিত হোক। রামমোহন ইংরেজ গভর্নর লর্ড আমরকে চিঠি লিখেছিলেন এবং বলেছেন ভারতবর্ষে বিজ্ঞান চর্চা হতে গেলে ইংরেজ শিক্ষার প্রয়োজন, কারণ ভারতবর্ষকে ইংরেজ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তার অবদান বিজ্ঞান, তাদের চিকিৎসা বিজ্ঞান, রাজ্যের উন্নতি, রামমোহনের অবদান। এই লিবার্টি অফ প্রেস, লিবার্টি অফ প্রেস, সংবাদপত্র স্বাধীনতার জন্য রামমোহন ইংরেজ আন্দোলন করেছিলেন। সংবাদপত্র স্বাধীনতার জন্য রামমোহন ইংরেজ আন্দোলন করেছেন। রামমোহন ফ্রি প্রেস চাই, স্বাধীন সংবাদপত্র চাই। ইংরেজ সরকার মানবে না, রামমোহন ছাড়বে না। রামমোহন ছাড়ার পাত্র নয়। রামমোহন তার সংবাদ কৌমুদী পত্রিকায় নিরন্তর ব্রিটিশের বিরুদ্ধে আরম্ভ করলেন। ব্রিটিশের বিরুদ্ধে কে পড়লো? ব্রিটিশ সরকার বললেন, বাপু রামমোহন আপনি কি বলতে চান আসুন আলোচনায় বসতে চাই। এবং ব্রিটিশ সরকার রামমোহনের সঙ্গে আলোচনায় বসে রফে আসতে বাধ্য হয়েছিল। এইটি হচ্ছে গিভিং স্পিচ ইন ইংল্যান্ড, গিভিং স্পিচ ইন ইংল্যান্ড অ্যাবাউট হিউম্যানিটেরিয়ানিজম। বিশ্ব মানবতা সম্পর্কে ইংল্যান্ডে বক্তৃতা দিচ্ছেন, বিশ্ব মানবতা সম্পর্কে রামমোহন ইংল্যান্ডে বক্তৃতা দিচ্ছেন। এমন কি বলছেন? অল ম্যানকাইন্ড আর ওয়ান গ্রেট ফ্যামিলি অফ হুইচ নিউমারাস নেশনস অ্যান্ড ট্রাইবস এক্সিস্টিং আর অনলি ভেরিয়াস ব্রাঞ্চেস। সমগ্র বিশ্বের মানব জাতি একটি মাত্র পরিবার, আর বিভিন্ন জাতি উপজাতি এই মহাপরিবারের এক এক শাখা প্রশাখা। হিন্দু হও, জৈন হও, বৌদ্ধ হও, মুসলমান হও, খ্রিস্টান হও, আমরা সকলে এক পরিবারের লোক। এইটি হচ্ছে রামমোহন ভারতীয় কৃষকদের উপরে ইংরেজের অত্যাচার। নীলকর সাহেব, নীলকুঠি, ওই চাবুকাতে নীলকর দাঁড়িয়ে আছে, নীলকর সাহেব চাবুকাতে দাঁড়িয়ে আছে, নীলকর সাহেব নীলকুঠির সামনে ব্রিটিশ শিবির অত্যাচার করতে ভারতীয় কৃষকদের উপরে। রামমোহনের বলিষ্ঠ বক্তব্যে ব্রিটিশ পার্লামেন্ট কেঁপে উঠল। তো লর্ড কর্নওয়ালিসকে পাঠালো ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে এখানে পাঠালেন এদের শাসন করতে। তিনি এখানে এসে চাষিদের সঙ্গে বসে চুক্তি করলেন, তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 সালে হয়েছিল। আমি কি বলছি, এইটা হচ্ছে মেকার মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের উপকার রামমোহন রায়। শিক্ষা, দীক্ষা, সাহিত্য, বিজ্ঞান চর্চা, যুদ্ধের বিরুদ্ধে শান্তি, তীরক্রস, যুদ্ধের শান্তি, সারা জীবনের সংগ্রামের দিক, মন্দির, মসজিদ, গির্জা, সর্বধর্ম সমন্বয়, তার অবদান। এইটি হলো রামমোহন লর্ড উইলিয়াম বেন্টিং, ভারত শাসক। লর্ড উইলিয়াম বেন্টিংকে বুঝিয়ে আইন করে শহীদ করেছিলেন। তারপরে দেশে রোধ করেছে হিন্দু সমাজ, অ্যাপিল করলো প্রিভি কাউন্সিলে। এখন যখন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, তখন প্রিভি কাউন্সিল, সেটা ইংল্যান্ডে বিচার হতো, সেখানে তো অ্যাপিল করলো। তারা যে সাহেবকে উকিল করে পাঠিয়ে দিল, লর্ড উইলিয়াম বেটি তাকে উকিল করে পাঠিয়ে দিল। সংরক্ষণবাদীরা কী করলো? সহবাজের রাজা বিনয়চন্দ্র দেব বাহাদুর, রাধাকান্ত দেব, ঋষিকৃষ্ণ মল্লিক, এরা বলল না, এটা ভালো কথা ছিল, এখানে সতীর জন্ম হচ্ছিল, ওরা পুনর্ভর করতে হবে। রামমোহন সিং বক্তব্য রাখছেন। ওদের পক্ষে উকিল ছিল সাহেব উকিল, ইংরেজ উকিল লর্ড বেটি। ওরা গেল না, সাহেবকে পাঠিয়ে দিল। ওরা যাবে না এই কারণে, কালা পানি খাওয়ালে যাত চলে যাবে, সমুদ্র পার হয়ে যাবে, দমকা দিয়ে তাই যাত চলে যাবে। রামমোহন সিং মানেননি, সমুদ্র পাড়ে চলে গেছে। স্বামীজিও চলে গেছে। স্বামীজি আগে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল, দক্ষিণের মন্দির ঢুকতে দেয়নি। গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত ঢুকতে হয়েছে পাণ্ডারা। হ্যাঁ, তার সেই অবস্থা। এখানেতে রামমোহন একাই ফিল করছেন, কোনো উকিল নেননি। এখানে জুরির বিচারে 2-1 ভোটে রামমোহনের জয় হলো, শহীদ চিরতরে রথ হয়ে গেল। কিন কন্টেস্ট একবারে, প্রচণ্ড লড়াই। রামমোহনের মতো মহাপুরুষ বলেই তাই সম্ভব ছিল। এটা হচ্ছে শহীদ উচ্চতা হতে পেরেছিলেন। এটা রামমোহন ছিল একেশ্বরবাদী। রামমোহন ওম তৎসৎ পরমাত্মার নাম বললেন, পরমেশ্বর জগতের আত্মা, পরমেশ্বর ভগবান, তিনি মানুষের মধ্যে বিরাজিত, তিনি জনজনে বিরাজিত হয়ে আছেন। স্বামীজি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা থেকে খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রামমোহন সে কথার একটু অন্যভাবে বলেছিলেন। এইটি রামমোহনের বিরোধ যাত্রা 1830 খ্রিস্টাব্দ, 1830, লাস্ট জার্নি ফাদার অফ ইন্ডিয়া, ভারত পথিকে অন্তিম যাত্রা। রামমোহন মেদিনীপুরে খেজুরিঘাট সমুদ্র বন্দর থেকে ব্রিটিশ জাহাজের নাম অ্যালবিয়ন জাহাজ, তাদের ছিল ইংল্যান্ড চলে গেলেন। ইংল্যান্ডে গিয়ে বিষ্ণু শহরে পৌঁছালেন। বিষ্ণু শহরে কুমারী কার্পেন্টার ব্রিটিশ লেডি তার বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সেখানে 1833, 1833, 27 সেপ্টেম্বর, 1833 7 সেপ্টেম্বর পরলোকগমন করলেন তার সমাধি মন্দিরে। রামমোহনকে প্রথমে ইংরেজরা স্টেপলটন গ্রোভ বলে একটা সমাধিক্ষেত্র খ্রিস্টানদের, সেই সমাধিস্থ করেছিল। হ্যাঁ, তার 10 বছর পর দাস গেলেন, তাকে ভারতবর্ষের তরফ থেকে 10,000 টাকা টাকা তুলে দেওয়া হলো। আর বলা হলো, রামমোহনের মৃত্যুতে ভারতবর্ষ বটেই, সারা পৃথিবী বস্তুর ক্ষতি হয়ে গেল, আপনাদের শীতরক্ষার ব্যবস্থা ইংল্যান্ডে করুন। প্রিন্স দাস ইংল্যান্ডে গেলেন, গিয়ে রামমোহনের কফিনটি তুললেন স্টেপলটন গ্রোভ থেকে, তুলে পাশে আর্লোস ভেলুর একটি জায়গায়
রামমোহনকে সেই জায়গাটা কিনেছিলেন কোথায় করে দিয়েছিলেন? ইংল্যান্ডে। ইংল্যান্ডে। হ্যাঁ, তাকে সমাধি করলেন। রামমোহনের শেষ ইচ্ছা প্রকাশ করে রামমোহন বলেছিলেন যে আমার মৃত্যুর পর তোমার ইংল্যান্ড আমার নামে 1 খণ্ড জমি কিনো, আর সেখানে তোমার আমাকে সমাধিস্থ করো। তাই প্রিন্স দারবাসে গিয়ে 1 খণ্ড জমি কিনলেন আড়সবেলে, কিনে রামমোহনকে সেখানে সমাধিস্থ করলেন। হিন্দু মন্দিরের জায়গায় চূড়াবিশিষ্ট মন্দির করে দিলেন, সমাধি মন্দির। আর তার গায়ে লিখে দিলেন, বিনিথ দিস টেম্পল লাইড রাজা রামমোহন রায় বাহাদুর ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, হুল ডিস্ট্রিক্ট রামদাম। এই সমাধি মন্দির সাহিত্য আছেন রাজা রামমোহন রায় বাহাদুর। তার জন্ম ভারতবর্ষের পশ্চিমবাংলার হুগলি রামদাম এটা জন্মেছিলেন। মানে কোথায় এটা রয়েছে? ইংল্যান্ডে, আর্টসভিলে। আর সেখান থেকে আমরা মাটি এনে তার প্রতিরূপ তৈরি করেছি, একটা রেপ্লিকা তৈরি করেছি ওই সমাধি মন্দিরের বাইরে গেলে দেখা যাবে। বাইরে বেরিয়ে গিয়ে বড় একটা গেট আছে, বাঁ দিকে রামমোহন লাইব্রেরি, আর ডান দিকটা হচ্ছে রামমোহন সমাধি মন্দিরের রেপ্লিকা। মানে যেমন সেখানে আছে তেমনটি করা হয়েছে, সেখান থেকে মাটি এনে আর্টসভিল থেকে মাটি এনে করা হয়েছে। আচ্ছা, এই যে এগুলো তো কাঠের ফলক না? না, পোড়া মাটির কাজ, গালা দিয়ে পালিশ করা। তৈরি করেছে শিল্পী এবং ভাস্কর মধুসূদন চৌধুরী। আর ভাবনাটা আমার। আপনার নামটা আরেকবার? আমার নাম নিত্যব্রত মুখোপাধ্যায়, রাজা রামমোহনের দরিদ্র বংশধর। রাজনগরের বাড়ি আমার, পাশেই আমার বাড়ি, এখানেই থাকি।